ওয়েলকাম টু ফোর আর অ্যান্ড স্টোরিজ। ফোর আর অ্যান্ড স্টোরিজের নতুন একটি এপিসোডে আপনারা সবাই আমন্ত্রিত। আজ আমি কথা বলবো বই পড়া নিয়ে। সাহিত্যের একটি শাখা, গল্প, কবিতা, প্রবন্ধ, যা হয়ে উঠেছে আবৃত্তির বিষয়। সুরের মূর্ছনায় যেন প্রতিটি শব্দ জীবন্ত হয়ে ওঠে, তাই তো আমাদের আবৃত্তি শুনতে ভালো লাগে। এমনই নতুন নতুন এপিসোড পেতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন। আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারদিকে চেয়ে দেখি পল্লবীর স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা হতে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরির জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটফুল, ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।